20-21 তারিখে যে সুনামি হয়ে গেল তা তো বুঝতে পারিনি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়োগ দিবে তা সেনাবাহিনী জানে না। সেনাবাহিনী কি জাতীয় নিরাপত্তার অংশ না? সেনাবাহিনী কি জাতীয় নিরাপত্তার অংশ না? সেনাবাহিনী যদি দেশ রক্ষা না করে, নিরাপত্তা না দেয়, আমাদের দেশ থাকবে? সেই সেনাবাহিনী জানে না সে মানে ডক্টর খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেশ বানায়। হ্যাঁ, এবং মানবিক করিডোর দিবে। মানবিক করিডোরে যে এখানে কী অবস্থা হবে তা জানে। চীন আমাদের বিপক্ষে কাজ করবে, মায়ানমার আমাদের বিপক্ষে কাজ করবে, এমনকি ভারতও এই মায়ানমার এই করিডোরের ব্যাপারে বিপক্ষে কাজ করবে। তখন আমাদের কী করবে? সেনাবাহিনীর প্রক্সি যুদ্ধ করতে হবে। সেনাবাহিনীর মাধ্যমে অনেক অস্ত্র যাবে এইখান দিয়া। হ্যাঁ, তখন যদি আমরা রোহিঙ্গাদেরকে এখানে যে মায়ানমারের যে যদি বিপক্ষে এখানে করিডোর দিতে চায়, তো মায়ানমারের সাথে আমরা যুদ্ধ করে পারবো? মায়ানমারের সাথে 1 ঘন্টাও যুদ্ধ করে পারবো না আমরা। হ্যাঁ, তখন তো আমাদের দেশে বিপদ হবে। এখন তো আমাদের দেশের জনগণ বুঝছে না কি করবে। হ্যাঁ, ইউনূস সাহেব ভালো তো বোঝা গেছে, কিন্তু এই ভালো তো ভালো না। আমাদের দেশে একটা যুদ্ধ বাজারে দিলে তারা তো চলে যাবে বিদেশে। এই দেশ কিভাবে চলবে সেটা তো বুঝছে না। হ্যাঁ, আসল সার কথা হইল PSO1 জেনারেল কামরুলকে জেনারেল ওয়ার্কারের সেনা প্রধানের ওয়ার্কারকে সরিয়ে সেখানে বসানোর চেষ্টা। হ্যাঁ, সেই চেষ্টা বিফল হয়েছে, কারণ ইউনূস বলছে ছাত্রদেরকে ক্ষমতায় আনতে হবে, এই জন্যে তার যত কিছু করতেছে। হ্যাঁ, এবং সে হইব এই রাষ্ট্রপ্রধান, এলো তার ঘটনা ইচ্ছা। হ্যাঁ, সে কী করবে? এই জেনারেলকে সরাই তারপরে চুপ্পুকে সরাইবে। চুপ্পুকে সরানোর পরে তার ইচ্ছা মতো দেশ চলবে, কি নির্বাচন বা কী। হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা বলছিল আমরা করিডোর দেওয়ার জন্যে মানবিক একমত হয়েছি। হ্যাঁ, এবং করিডোর দেওয়ারে একমত হয়েছি, এবং যে নিরাপত্তা উপদেষ্টা বলছে যে আমরা একমত হয়েছি। হ্যাঁ, কিন্তু এইভাবে সেনাপ্রধানকে না জানিয়ে কীভাবে সে একমত হইতে পারে? এরকম একটা ব্যাপারে সেনাপ্রধান সরানোর ব্যাপারে একটি চিঠি দিয়েছে রাষ্ট্রপতিকে। এটা গণমাধ্যমে চাউল হয়েছে এবং সবাই শুনতেছে যে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য ফেসবুক বিভিন্ন মিডিয়াতে চাউল হয়েছে, ছড়িয়ে পড়ে। কিন্তু ওয়ার্কার এমন একজন সেনা প্রধান যে তার সেনা অফিসারদের নিকট সে এবং সেনাবাহিনীর মধ্যে সবার প্রিয়, কারণ ইন্ডিয়ার বিপক্ষে যাইয়া দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই কাজ করছিল। যখন এই সেনাপ্রধান যে ছাত্র জনতার পক্ষে দাঁড়াইছিল, সেই জন্যে সেনাবাহিনী তার পক্ষে অবস্থান নিচ্ছে। সেনাবাহিনীর অফিসাররা এমনও বলছে যে যদি আপনার কিছু হয় আমরা জীবন দিয়েও প্রতিহত করব। হ্যাঁ, বিভিন্ন সাক্ষাৎকারে ইউনূস সাহেব বলছে যে ছাত্ররা এই দেশের সব কিছু, ছাত্রদেরকে পরিচয় করে দিছে জাতিসংঘে যাইয়া, এবং সবখানে পরিচয় করে দিছে ছাত্রদের ব্যাপারে। ইউনূস সাহেবের যদি লোভ না থাকে, কেন ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স 600 কোটি টাকা করলেন, এবং কেন সে স্টার্লিংকে তার ব্যবসার পারপাজে সংযুক্ত করলেন? হ্যাঁ, এবং কেন আদম ব্যবসার যে লাইসেন্স সে করে নিল? এত টাকার কাজ তার কি দরকার? হ্যাঁ, আমরা জানি ইউনূস সাহেবের লোভ নাই। সে পরিশেষে কী করলো? সে এই সেনাবাহিনীকে সরাইতে না পারে, এটা চাউর হয়ে গেল। তখন কী করলো? সে পদত্যাগ করবে, এই ইচ্ছা পোষণ করলো। পদত্যাগ করবে, ইচ্ছা পোষণ করলো। তবে বললেই তো আর হয়ে যায় না। হ্যাঁ, জনগণ জানে যে তাকে কী করছে? সেনাবাহিনী সহযোগিতা করছে না। সেনাবাহিনী যদি এই 10 মাস যদি মাঠে না থাকতো, তো ইউনূস সরকার থাকতে পারতো? একদিনও 1 ঘন্টাও থাকতে পারতো না ইউনূস সরকার। হ্যাঁ, সে তো ছাত্রদের কথায় যেদিকে বলে সেদিকেই কাজ করে।
হ্যাঁ, সেদিকেই কাজ করে। ইশরাক হোসেনকে মেয়র পদে দিয়ে দিব, কোর্টে পাইছে, কোর্টকে অমান্য করে এই ছাত্রদের কথায় তাকে পায়তারা শুরু করছে, পায়তারা করা আরম্ভ করছে। এতে তার কী হয়েছে? মান সম্মান রয়েছে। সে মনে করে যে সে এদের সাথে, সমস্ত দলের সাথে মিটিং করে তার প্রেস ব্রিফিংয়ে বলল, যদি তারা ঠিকমতো কার্যকলাপ করতে না দেয় তাদেরকে, তো জনগণ নিয়ে প্রতিহত করবে। তার জনগণ কয়টা আছে? তার জনগণ কয়টা আছে? বিএনপি জামাতের জনগণ বাদ দিলে সে কোথায় পাবে জনগণ? ছাত্রদের জনগণ? ছাত্রদের দোহাই আর চলে না। ছাত্ররা এই দেশের অনেক কিছু করে ফেলছে, এই দেশের অনেক কিছু করে ফেলছে। মানে চাঁদাবাজি কত করছে তার কোনো সীমা নেই। হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে। 90,000 কোটি টাকা কীভাবে এই দেশতে পাচার হইল? তাকে ইউনূস সরকার জানে না? তার গভর্নর জানে না? গভর্নর জানে, সে জানে না কেন? তাকে নিউজ দিচ্ছে না? হ্যাঁ, সে যে মনে করে না সে কি করবে, এই ক্ষমতা জোর করে ক্ষমতা নিয়ে যাবে। আর এই যে আসিফ নজরুল, আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মাহফুজ আলম যদি এই উপদেষ্টা থাকে তো গণ্ডগোল হবে। তারা চিন্তাই করবে গণ্ডগোল বানানো। এবং আরও অনেক ছাত্র দেখা যাচ্ছে যে তাদের সহকারী হিসাবে নিছে, হ্যাঁ, ব্যক্তিগত সহকারী হিসাবে এরাও দেশের ক্ষতি করবে। যখন নির্বাচন হবে তারা সুষ্ঠু নির্বাচন হতে দেবে না, 100% গ্যারান্টি তারা সুষ্ঠু নির্বাচন। মানে জনগণ জানুক যে ইউনূস সরকার সেনাবাহিনী প্রধানকে সরাইতে চাইছে, এই জন্যে সে লজ্জায় মানে করতে চাইছে, পদত্যাগ করতে চাইছে। এটি হলো মূল কথা, অন্য কোনো কথা নাই। অন্য কোনো কথা নাই। তা আমরা বলি, আপনার মান সম্মানী মানুষ এখনও ভালো হয়ে যান, ভালো হয়ে ঠিকমতো নির্বাচনটা দেন। হ্যাঁ, পরের কথা নাইছেন না। হ্যাঁ, তাহলে আপনি অনেক ভালো হবে। আপনার মান সম্মান নিয়ে নির্বাচন দিয়া চলে যান, সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে নির্বাচন দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।